সংস্কার হচ্ছে না কেন? প্রশাসন জবাব দাও। অল্প বৃষ্টিতে 7 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলো জলে ভরে যাচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। জল যন্ত্রণার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ। এই 7 নম্বর ওয়ার্ড জুড়ে নোংরা আবর্জনা ভরে যাচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। আপনারা এতক্ষণ আমাদের এলাকাবাসীর অনেকের বক্তব্য শুনলেন। রানুদে কিছু বক্তব্য আছে। বলছি রাস্তায় হাঁটতে পারছি না, রাস্তা ভাঙা, কতদিন ধরে পড়ে আছে রাস্তায়, আমরা চলতে পারছি না। আমাদের রাত্রিবেলা কত অসুবিধা হচ্ছে, কাজে যাই, অনেক অসুবিধা হচ্ছে। রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করা হোক বলছি। এবার আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন সেটা আপনারা জানেন, কিন্তু রাস্তাটা ঠিক করা হোক। এই রাস্তার জন্য লোকের কত অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। বুড়ো মানুষরা ডেলে পড়ে যাচ্ছে, কালভার্ট ভেঙে পড়ে যাচ্ছে, কি করবে? বাচ্চা যেতে পারছে না, লোক যেতে পারছে না, রিক্সা যেতে পারছে না, গাড়ি যেতে পারছে না। একটা গাড়ি যদি আসবে অন্য গাড়ি যেতে পারে না। রাস্তা আপনি হাল দেখুন কি আছে, আপনি নিজে দেখুন না, আমাদের বলতে হবে না। আমি কোনো রাজনীতি করছি না, আমি স্থানীয় বাসিন্দা আছি। একটা স্মল প্রোটেস্ট করছি আমার জন্যে, আমার বাচ্চার জন্যে, আমার ফ্যামিলির জন্যে। দেখুন কী অবস্থা, আপনি হেঁটে এখান থেকে যেতে পারবেন না। আপনি নিজে হাঁটছেন, আপনি দেখুন না কতদিন এই অবস্থা আপনাদের। রিক্সা দেখুন না, যেতে পারছে না। আপনি দেখুন রিক্সা যেতে পারছে না, ঘুরিয়ে নিয়েছে। আপনার নাম? আমার নাম সুভাষ গদিলিয়া। ওকে, আমি 7 নম্বর ওয়ার্ডে থাকি, আমার বিল্ডিং এটা। বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, আজকে পৌর প্রশাসন এখানে অনেক কাজ। আজকে সবাই মানুষ নবান্নে গিয়ে কাজ করতে পারে না। এই বিকল্প ব্যবস্থা 77 সালে গতকাল তার 21 জুন গেছে, যে সরকার যখন 77 সালে তৈরি হয়েছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী দায়িত্বে ঢোকার আগে বলেছিলেন ভীষণ বাজে অবস্থা। যখনই যাচ্ছে বয়স্ক মানুষরা তো পড়ছে, আমরা নিজেরাও কত সাবধানে যাচ্ছি। পা পিছলে পড়লে হাত পা ভাঙতেই পারে। তাহলে কতদিন ধরে এই তো 15 দিন আগে এক ভদ্রলোক, রীতিমতো বয়স্ক ভদ্রলোক নর্দমায় পড়ে গেছে। তিনি আপনার অন্য কাউকে গালাগালি দিচ্ছে না, দিচ্ছে আমাদেরকে। কেন? আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি। স্থানীয় যারা প্রশাসনে আছে তাদের কি ভূমিকা এখানকার? তাদের ভূমিকা, তাদের তো বলা হয়েছে। আমাদের এখানে যে কাউন্সিলর, ওনাকে তো দেখানো হয়েছে, এবং যারা নর্দমা সার্ভিস করে, পরিষ্কার করে, ওনাদেরকেও বলা হয়েছে। আর কাকে বলতে পারি বলি? প্রশাসন বলতে আমরা আর কাকে বলতে পারি? আমরা এনাদেরকেই বলতে পারি। কি চাইছেন এখন আপনারা? রাস্তাটা ঠিক হোক, সাধারণ মানুষের উপকার হবে এতে। আপনার নাম? মঞ্জুষা। ধন্যবাদ। 7 নম্বর ওয়ার্ড জুড়ে বিভিন্ন বিষয়ে বেহাল অবস্থা চলছে কেন? পৌর প্রশাসন জবাব দাও। রাস্তা খারাপ,
এই 7 নম্বর ওয়ার্ড ভুগছে কেন পৌর প্রশাসন জবাব দাও। রাস্তা খারাপ, পুকুর ভরাট, ময়লা ফেলা, এইরকম নানা সমস্যায় 7 নম্বর ওয়ার্ড ভুগছে কেন পৌর প্রশাসন জবাব দাও। জবাব দাও। রাস্তার বেহাল দশার প্রতিবাদে আজকের অবরোধ চলছে। রাস্তা সংস্কারের জন্য, রাস্তা সংস্কারের দাবি নিয়ে আজকে এই অবরোধ চলছে। বলছি আমাদের এই জায়গাটা প্রচণ্ড মানে জলে জমে যায়, অসুবিধা, বাড়িতে দোকানদারি করতে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। বাড়ি শুধু পুরো জল ঢুকে যাচ্ছে, ঢুকে পুরো জল নষ্ট করে দিচ্ছে বাড়ি। হ্যাঁ, আর কি বলবো, দোকানপাট পুরো জল ঢুকে যাচ্ছে, মানে ফুলতে জলে। রাস্তার কোনো রিপেয়ারিং হচ্ছে না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে। দিন ধরে তাদের বলা হচ্ছে, দিনের পর দিন আমাদের বলা হচ্ছে, কিন্তু তারা কোনো কেয়ার নিচ্ছে না। আর কি চাইছেন এখন? আমরা চাইছি যে তাড়াতাড়ি যাতে রাস্তাটা ব্যবস্থা হয়, সেটা ব্যবস্থা করে দেওয়ার জন্য বলা হয়। আপনার নাম? তাপস দাস। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাস্তার নাম? রাস্তার নাম শিবতলা স্ট্রিট। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক, হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। হাসপাতালে যেতে পারে, এই অব্দি এসছে, গাড়িটা যেতে পারছি না। তারপরে উনি কষ্ট করে অনেক লাঠি ধরে ধরে এলে, আসার পর হাবিয়ে গেছে পিছনে। আমি আবার খুব কষ্ট করে গাড়ি চাপার পর আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, অপারেশন হবে, নিয়ে যাচ্ছিলাম। আর গেল কালকে যে অ্যাম্বুলেন্স এসে, এই অ্যাম্বুলেন্সটা পেশেন্ট নিয়ে যাবে, তো অ্যাম্বুলেন্সে যাওয়ার ক্ষমতা নাই। অ্যাম্বুলেন্সে দাঁড় ভাগার মুখে দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সে কেচার করে নিয়ে যাবে পেশেন্টের বাড়িতে। আমরা তো গাড়ি যখন যখন অ্যাক্সিডেন্ট পাল্টি হবে, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যে কন্ট্রাক্টর ছিল তাকে বললেন সেটা ঠিক করে পাঠুন, মাটিগুলো সোনিং করে দিন। উনি না করে মাটিগুলো গাড়িঘর তুলে নিয়ে চলে গেল। মোট 3টে গাড়ি মাটি নিয়ে চলে গেছে। আমি তো কন্ট্রাক্টর বললাম, দাদা এটা করলে হবে না, যে রানিং রাস্তা, পাবলিক যাতায়াত কষ্ট হবে। উনি কোনো কথাই গ্যারান্টি করলেন না, মাটিগুলো 3টে গাড়ি এলো, লরি নিয়ে চাপে নিয়ে চলে গেল। আমরা টোটো গাড়ি নিয়ে পাল্টি যাচ্ছে, পেশেন্টের মাথা বেরিয়ে যাচ্ছে, ধাক্কা লাগছে, গাড়ি যখন পাল্টি গেলে যাবে। 3টে বছর হয়ে গেলে পরে আছে, 3 বছর লোক পাবলিক যেতে পারে না, হাঁটুর উপরে জল হয়ে যায়, তো পাবলিক যেতে পারে না। পাবলিক তো দেখছে এত অবস্থা, কাউন্সিলর কি করছে এখানে? কাউন্সিলর ঘরে বসে আছে, পাবলিক শরীর খারাপ, পাবলিকের দেখা যায় শরীর খারাপ হয়েছে, চেয়ারম্যান শরীর খারাপ করতে বাড়িতে বসে আছে, বিচারা কি করবে? আর উনি তো অনেক ছেলে আছে, চিবাইতে লোককে প্রথমে দেখে আছে ভাগারবাড়ি রাস্তা কেমন আছে, এই রাস্তা কেমন আছে দেখে সে রিপোর্ট থাকে, আর পৌর পরিষেবা বলে যেত সেটা কিছু না করে ঘরে বসে শরীর খারাপ দেখাচ্ছে, শরীর খারাপ হয়ে আছে, মানুষ আপনার শরীর খারাপ আছে, কিন্তু লোককে দেখাবে, রাস্তাটা দেখতে হবে, পাবলিককে দেখতে হবে আপনাকে। আমরা তো আপনাকেই বসাইছি কাউন্সিলর করে। দীর্ঘ 2.5 বছর ধরে এখানে যখন পাইপ বসানো হয়েছিল, তারপর থেকে কোনোভাবেই 7 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট কোনোভাবেই রিপেয়ার করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন আজকে হিন্দমোটর একমাত্র রাস্তা যেটা শিবতলা থেকে হিন্দমোটর স্টেশন কানেক্ট করে, সেই রাস্তাটা আজকে একদম মাটির রাস্তায় পরিণত হয়েছে। কোনো রকম মেনটেন্যান্স নেই, কোনো রকম এটাকে বহুবার কাউন্সিলরকে বলা সত্ত্বেও কাউন্সিলরের দেখা পাওয়া যায় না কোনোভাবে এই ওয়ার্ডে। বলা সত্ত্বেও এই কাজ এখনও পর্যন্ত হয়নি। প্রতিদিন বাচ্চারা পড়ে যাচ্ছে। আমার নিজের বাড়িতে সিনিয়র সিটিজেন আছে, তারা ওখানে যেতে গিয়ে মুড়মুড়ো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। আজকে দেখলাম সাধারণ মানুষরা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করছে। শুধুমাত্র রাস্তাঘাট না, যে কোনো ধরনের সমস্যা, জঞ্জাল পরিষ্কার থেকে শুরু করে এইখানে দেখবেন পাইপ ফেটে আছে, সেই পাইপ ফেটে আছে। দীর্ঘ 15 দিন ধরে আমরা কমপ্লেন করছি, রাস্তায় জল জমে আছে, কোনো পরিষেবা নেই। 7 নম্বর ওয়ার্ড একদম নরককুণ্ডে পরিণত হয়েছে। ইমিডিয়েটলি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি করছি যে 7 নম্বর ওয়ার্ডের যেন জনপরিষেবাটা, মিনিমাম যে জনপরিষেবাটা তার ব্যবস্থা করা হবে, এছাড়া আর কিছু। দেখুন, সংবিধানে কাউন্সিলর অসুস্থ থাকতেই পারেন, কিন্তু ওয়ার্ড কমিটি বলে একটা বিষয় আছে, আমাদের চেয়ারম্যান আছেন, তারা কি করছেন?
তারা তো এই 7 নম্বর ওয়ার্ডকে দেখতে পারেন, বা আশেপাশে ওয়ার্ডের যারা নির্বাচিত কাউন্সিলররা আছে তাদের মাধ্যমে এই কাজটা করা যেতে পারে। আমরা তো লিখিত অভিযোগ করছি মিউনিসিপ্যালিটিকে, মিউনিসিপ্যালিটি এগিয়ে আসুক, এই কাজগুলো দেখুক। এটা তো তাই না, মিউনিসিপ্যালিটি তো একটার পর একটা এমন প্ল্যান স্যাংশন করছে। এই দেখুন নর্দমার পাশে প্রাইভেট কোম্পানি পাইপ লাইন করে দিয়েছেন, সেখানে ময়লা জমছে, সেই ময়লা পরিষ্কারও হয় না দিনের পর দিন। মিউনিসিপ্যালিটি ডেঙ্গুর জন্য প্রচার করছে, কিন্তু এই ধরনের নোংরাগুলো পরিষ্কার হচ্ছে না বলে এখানে জল জমছে, ডেঙ্গুর জন্য মশা তৈরি হচ্ছে, বর্ষাকাল আসছে। কোনো রকমভাবে কাউন্সিলরকে পাত্তাই পাওয়া যায় না এখানে, এবং কাউন্সিলর কোনোভাবে বা তাদের প্রশাসনের কোনো লোকজন এগিয়ে এসে এই ধরনের কাজের জন্য কোনো উদ্যোগী না। আমাদের একমাত্র দাবি যে মিনিমাম যে পরিষেবাটা রাস্তাঘাট সহ জল এবং যেখানে আবর্জনা ওপেন ভ্যাট যেখানে মিউনিসিপ্যালিটি ক্লেম করছে কোথাও থাকবে না, সেখানে ওপেন রাস্তার মধ্যে ওপেন আবর্জনা কেন পড়ে থাকবে? মিউনিসিপ্যালিটি এই বিষয়ে ব্যবস্থা নেই। আপনার নাম? আমার নাম সৌভিক চ্যাটার্জি, আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ডের এই সমস্ত সমস্যাগুলো আমরা যত তাড়াতাড়ি পারছি আমরা সলিউশন করার চেষ্টা করছি। হ্যাঁ, মানুষ কিছু সাফার করছে, ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি সমস্যাগুলো কি আছে না আছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমাধান মিটিয়ে দেবো। আশা করি মানুষ আবার সেই কোনো সমস্যা হবে না। আমি খোকন মণ্ডল, ভাইস চেয়ারম্যান, উত্তরপাড়া প্রথম মিউনিসিপ্যালিটি।